হস্তশিল্পের চাহিদাটাই বেশি, কারণ মেশিন মেড গয়না আমাদের চেয়ে যারা এগিয়ে আছে তারাই বেশি করছে, প্রোভাইড করছে। আমি মনে করি আমার দেশে যেহেতু জনবল বেশি, সেই ক্ষেত্রে আমরা হস্তশিল্প যেটা মেশিন মেড হয় না সেইগুলোকে নিয়ে কাজ করাই বেশি জরুরি। সেক্ষেত্রে আসলে হস্তশিল্প বলতে আমি আসলে পার্টিকুলারলি জানতে চাচ্ছিলাম সূক্ষ্ম হাতের কাজ যেগুলো বাংলাদেশের ট্রেডিশনাল জুয়েলারি, যেগুলো যেমন বালা আছে, যেমন ছোট ছোট কম্পোনেন্ট দিয়ে যে তৈরি হয়, যে বড় বড় নেকলেস বা হালকা ওজনের চওড়া, আপনি আমাদের ডিসপ্লেগুলোতে দেখলে, জুয়েলারিতে দেখতে পারবেন যে আমাদের দেশি গয়না অনেক বেশি লাইট এবং অল্প ওজনের মধ্যে দেখতে বড়, ওয়াইড বেশি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেশি গয়নার আবার দুটো ধাপ আছে, একটা হচ্ছে সাবেকীয় বা ঐতিহ্যবাহী গয়না, আরেকটা হচ্ছে এখন নতুন একটা দেশি গয়না আসছে, একটু ট্রেন্ডি, একটু ফ্যাশনেবল। কোনটার চাহিদা বেশি, এবং একই সাথে বাংলাদেশে যারা কারিগর রয়েছেন তারা আসলে কোনটায় দক্ষ বেশি? বাংলাদেশের কারিগর আসলে মেশিনারি কাজে এখনো দক্ষ হয়ে উঠতে পারেনি, কিন্তু আমি মনে করি দুইটাকে ফিউশন যদি করি তাহলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যে ডিমান্ড আছে সেটার থেকে আমরা এগিয়ে থাকবো, কারণ তারা শুধু মেশিনেই কাজ করছে কারণ কস্ট কমানোর জন্য। আর আমরা যদি মেশিনের সাথে হস্তশিল্পকে ফিউশন করি, সেক্ষেত্রে আমার মনে হয় আমরা এগিয়ে থাকবো তাদের থেকে। যদি আমরা রপ্তানির কথা বলি, তাহলে আমাদের রপ্তানি খাত, জুয়েলারি শিল্প রপ্তানি এই খাতে গেলে কত বছরের মধ্যে দেশে একটা ভালো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে বলে আপনার ধারণা? আমি অত অ্যানালাইসিস করা নাই আমার, তবে আমি আপনাকে বলি, অন্তত শুরু করি, আমার বিশ্বাস যে এখানে আমরা ভালো কিছু করব। শুরুটা করতে আর ঠিক কত বছর লাগতে পারে? চাইলে 6 মাস 3 মাসের মধ্যে হতে পারে। বাংলাদেশ কি আগামী 10 বছরে জুয়েলারি রপ্তানিতে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হতে পারে বলে আপনি মনে করেন? যেহেতু আপনি সময়টা বলেননি, সেক্ষেত্রে আপনার কি মতামত? 1 নম্বরে যেতে হয়তো সময় লাগবে, কিন্তু একটা ভালো জায়গা নিয়ে নেবে খুব তাড়াতাড়ি। সেই জায়গায় আঞ্চলিক শক্তিতে পরিণত হতে কি কি প্রয়োজন বলে আপনি মনে করেন? যা যা আমরা কথা বলেছি এগুলো ছাড়াও ওভারঅল আমাদের জুয়েলারি খাতটাকে আঞ্চলিক শক্তিতে পরিণত হতে, কারণ আমাদের একটা কম্পিটিটর অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে। ওই জায়গায় যেতে হলে আমাদেরকে একটু সময় লাগবে, কারণ তাদের লম্বা ইতিহাস কাজ করার, আমাদের এক্সপোর্টের ইতিহাস তাদের। তো আমি বিশ্বাস করি গভর্নমেন্ট যদি শুরু করে, আমাদের কিন্তু ভালো করার অভ্যাস আছে। যেমন আমরা গার্মেন্টস সেক্টরে আমরা শুরু করেছিলাম ছোট ছোট সুবিধার মাধ্যমে, জিএসপি সুবিধা যেরকম আমরা বললাম, এটা আমাদের কিন্তু এরকম গার্মেন্টসের সুবিধা ছিল যে কোঠা সুবিধা। এখন কিন্তু আমাদের কোঠা এমন কোনো প্রয়োজন নাই। তো আমি বিশ্বাস করি বছর 2-3 যদি গভর্নমেন্ট আমাদেরকে প্রণোদনা দেয়, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট করেছিল তাদের সেক্টরে, তো আমি বিশ্বাস করি 2-3 বছরের মধ্যে একটা ভালো জায়গা যাবে। শুধু প্রণোদনায় কি জুয়েলারি খাতের জুয়েলারি শিল্পের রপ্তানির জন্য এনাফ বলে আপনি মনে করেন? প্রণোদনা ছাড়া এই মুহূর্তে এক্সপোর্টে যেতে পারবে না, কারণ আমি তো পিছিয়ে আছি। আপনি একটা ট্র্যাকে দৌড়াচ্ছেন, আমি আপনার থেকে প্রশ্ন ছিল শুধু প্রণোদনা দিলে তো হবে না, এবং প্রণোদনাটা স্মার্ট হতে হবে। এমন প্রণোদনা যেন না হয় যে বাংলাদেশে যেরকম কি বলে এই জামদানি শাড়ির ক্ষেত্রে প্রণোদনা ছিল এমন যে শাড়ি আবার পাঠাতো, ওই শাড়ি আবার ব্যাকে আসতো, আবার ওই শাড়ি রিটার্ন করতো, কারিগর কাজ পাচ্ছে না। প্রণোদনাটা স্মার্ট হতে হবে, এবং আমি বিশ্বাস করি যারাই এই প্রণোদনা তৈরি করবে তারা যেন অবশ্যই বাজুসের থেকে যে তাদের যে দক্ষ নলেজ সেটা নিয়ে একসাথে যদি কাজ করে তাহলে সেটা কাজে দিবে। আমিও চাই না যে বাংলাদেশ গভর্নমেন্ট এমন কোনো প্রণোদনা দেখ যে প্রণোদনা আবার ওই জামদানি শাড়ির মতো হয়ে যায়।